এখানে এখন আমি খাচ্ছি মধু। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজকে একটা ভাবলাম যে ডেইলি ভ্লগ বানাই, মানে ওই সারাদিন না কী কী করছি, কী কী সেবা থাকছে সেটা নিয়ে একটা ভিডিও বানাই। আর এখানে এখন আমি খাচ্ছি মধু, কেননা কিছুদিন ধরে আমার একটু কাশি হচ্ছে, মানে এর আগে জ্বর এসেছিলো, জ্বর ঠিক হয়ে গেছে এখন রাধারানীর কৃপায়, কিন্তু একটুখানি মানে কাশি কাশি আছে, তো তার জন্য আমি এখন একটু মধু খাচ্ছি। তো মধুটা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিন কী কী করছি। তো চলুন আপনাদের দেখাই মা ওদিকে কী করছে। মা তো ভোগের আয়োজন শুরু করে দিয়েছে। তো এখানে আজ জগন্নাথের ভোগে তৈরি হচ্ছে আতরণ্য, সয়াবিন দিয়ে আতরণ্য হবে, আর এখানে তার জন্য সয়াবিন ভাজা হচ্ছে। আর এই পাশে কিছুটা সেদ্ধ হচ্ছে, দেখাই আপনাদেরকে, এই পাশে আরও কিছুটা সেদ্ধ হচ্ছে। আর আপনাদের মনে আছে কি না জানি না, এই বড় সয়াবিনগুলো কিন্তু পুরীধাম থেকে আনা। পুরীধামের থেকে কি কি এনেছিলাম সেই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে অর্ধেকটা দেওয়া হয়েছে, আরও অনেকটাই আছে এখনও। তো এটা মূলত আতরণ্যর জন্যই আনা হয়েছে জগন্নাথের। তা আজকে এটা দিয়ে প্রথম আতরণ্য হচ্ছে, জগন্নাথের সেবায় লাগবে। আর আপনাদের আমি তখন বলেছিলাম যে যেদিন আতরণ্য বানাবো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এই বড় সয়াবিনগুলো দিয়ে। তো আজকে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা পুরোটা। তো এখন এসেছি বাগানে, আর হয়তো অনেকেই চেনেন, এটা হলো আমার ভিডিও করার চিরাচরিত জায়গা। এই জায়গাটা, এখানেই আমি বেশিরভাগ সব ভিডিও করি। আর এখনও অবশ্যই এসেছি একটা ভিডিও করতে, এই যে আরেকটা ফোন নিয়ে এসেছি। তো চলুন ভিডিও করি, আর খুব তাড়াতাড়ি আপনারা আমাদের চ্যানেলে শর্টসে দেখতে পাবেন। হয়তো এই ভিডিওটার আগেই হয়তো ওটা পোস্ট করে দিতে পারি, জানি না আমি। তো এখানে আমাদের আতরণ্য তৈরি হয়ে গেছে, মাই করেছে, আমি খালি এসে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এর মধ্যে আতর, কেওড়া জল, গোলাপ জল সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানে জগন্নাথের জন্য পারসও করে নিয়েছি, ঠান্ডা করার জন্য রেখেছি, তারপরে ভোগ নিবেদন হবে। তো এখানে সাথে আছে আমের আচার আর হলো পাঁপড় ভাজা। এখন আমরা যাচ্ছি জগন্নাথ গৌরী মঠে, বাইরে হচ্ছে বৃষ্টি, দেখা যাক কি হয়। জগন্নাথ আমাদের ডাকে কিনা, চলুন। ভালোই বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না অন্ধকারের জন্য, কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, মানে যাওয়া যাবে। সব জগন্নাথে যাচ্ছে। জগন্নাথের কৃপায়, জগন্নাথের, রাধারানীর, গোবিন্দের, মহাপ্রভুর দর্শন তো হলোই, তার সাথে সাথে ভক্তদের সাথে এখানে পুরুষোত্তম মাস উপলক্ষে দীপদান করারও সৌভাগ্য পেলাম। আমরা যখন এসেছি দর্শন করলাম, পরিক্রমা করলাম, তার কিছুক্ষণ পর থেকেই দীপদান শুরু হলো। আর শ্রী চৌরাষ্টকম গান করতে করতে আমরা সবাই আজ দীপদান করলাম। তো আমার হয়ে গেছে দীপদান করা, আর এখন সবাই দীপদান করছে, সেটারই ভিডিও করলাম। আর আরও একটা বিশেষ লীলা হয়েছে, সেটা আমি আপনাদেরকে বাড়িতে গিয়ে পরে শেয়ার করছি। সকালের বাল্যভোগে এখানে হয়েছিল ডালিয়ার খিচুড়ি, আর এখানে পাঁপড় ভাজা। এটাই আজকে সকালের ভোগ হয়েছে। এখানে আপনারা প্রসাদ দর্শন করুন। তো গতকালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি। তারপর মন্দির থেকে এসে আমরা, মানে মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটুখানি বাজারও করতে, মলে গিয়েছিলাম। তো তারপরে বাড়ি এসে রাত্রে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো রাত্রে। তারপরে রাত্রের সেবা সমস্ত কিছু হলো। আজ আবার সকালবেলা ভিডিওটা যখন এডিট করব তখন দেখছি যে কমপ্লিট করা হয়নি ভিডিওটা। তো
তার জন্য ভিডিওটা সম্পন্ন করতে এলাম। তো এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগলো। আর যেই লীলাটার কথা বলবো আপনাদেরকে, যে বললাম, সেটা হলো যে সবাই তো সেখানে প্রদীপ জ্বালিয়েছিল। মন্দিরের যারা ছিলেন তারা একটা পাত্রে অনেকগুলো, মানে একটা থালের মধ্যে অনেকগুলো প্রদীপ জ্বালিয়েছে। তো এবার আমরা গিয়েছিলাম 4 জন, আমি, মা, বাবা আর মামা। তো আমরা পরিক্রমা করছিলাম তখন, এর মধ্যেই দেখি তখন সবাই দীপদান করছে। তো পরিক্রমা সম্পূর্ণ তখন আমাদের হয়নি, আর তখন দীপদান শুরু হয়ে গিয়েছিল। তো আমি জগন্নাথকে বললাম কি, যে যদি দীপদান তোমায় মানে করার যদি সৌভাগ্যময় দিয়ে থাকো, তাহলে দীপ থাকবে ওখানে, কারণ সবাই নিয়ে নিচ্ছে, অনেক ভক্ত এসেছিলেন, দেখালাম আপনাদেরকে ভিডিওতে। তো তাহলে সেখানে দীপ থাকবে, আর যদি না থাকে সৌভাগ্যে তোমায় দীপদান করা, তো তাহলে আর থাকবে না দীপ। তো পরিক্রমা যখন করে, লাস্ট পরিক্রমাটা করে যখন আসছি সেই সামনে দিয়ে যেখানে দ্বীপগুলো রাখা, সেখানে দেখি 4টে প্রদীপ রাখা আছে, ভাবুন একবার। তো তারপরে আমরা 4 জন নিলাম, তো তারপরে দীপদান হলো। তো জগন্নাথ সত্যি, মানে এই জন্য আমি বলি ভিডিওগুলোতে আপনাদেরকে যে সব কিছু ওনার ভরসায় ছেড়ে দিন, উনি দেখে নেবেন কি হবে। সব কিছু ওনার উপর ছেড়ে দিন, নিশ্চিন্তে থাকুন। কারণ উনি যখন একবার ওনার উপর ভরসা করেছেন, তো উনি সেই ভরসা কখনো ভাঙবেন না। এটা ভগবানের সবচেয়ে ভালো একটা গুণ বলতে পারেন, তিনি কখনো ভরসা ভাঙেন না। তিনি ভক্তের ভরসা, ভক্তের লাজ রাখেন সবসময়, ভক্তের কথা তিনি রাখেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি আপনাদের ভালো লাগলো। আর এরপরে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আর পুরুষোত্তম মাসের আর মাত্র কটা দিন বাকি আছে। আজ তো হয়েই গেল 10 তারিখের কাছাকাছি হয়ে গেল। তো আর ধরুন 5-6টা দিন মতো আছে। সবাই দীপদান করুন, যারা এখনও অবধি এই বিষয়টা জানতেন না বা করেননি, তারা আজ থেকে শুরু করুন, ঘিয়ের দীপদান করুন। এই শেষ 5টে দিন অবশ্যই ভালো হবে। রাধে রাধে।